নিয়ে নাও 4-5টা। প্রথমে ডাঁড়িগুলো কেটে নেবো। এখানে আলু নিয়েছি, আলুগুলো কেটে নেবো। কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলা কেটে নেবো। আর বেগুন আছে, বেগুন কেটে নেবো। প্রথমে সজনে ডাঁটা আমি কেটে নেবো। ভালো করে ছুলে নিতে হবে ডাঁড়িগুলো। এখানে পোস্ত নিয়েছি আর সরষে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি একসাথে বেটে দেবো। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আমার সবজিগুলো কাটানো হয়ে গেছে, এবার ধুয়ে নেবো ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো সজনে ডাঁটা, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেবো। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। ওই তেলে দিয়ে দেবো কাঁচা কলা, কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার বেগুনগুলো ভেজে নেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো আলু, লবণ গুঁড়ো, হলুদ, ভালোভাবে কষিয়ে নেবো। দেখো আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, ভালো করে নেড়ে নেবো। এখানে পোস্ত সরষে বাটা আছে, অর্ধেকটা দিয়ে দেবো আমি। ভালো করে নেড়ে নেবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, এবার দিয়ে দেবো ঢাকা। দেখুন আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার নিরামিষ সজনে ডাঁটা রান্না হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট রান্নাতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে।